নমস্কার, হেসেল রোজগারে আপনাদের স্বাগত। আজকে বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি তৈরি করব, বাদাম দিয়ে কুমড়োর ছক্কা। এটা কিন্তু পুরো নিরামিষ সাবেকি একটা রান্না। দিদা ঠাকুমার হাতে অনেকেই এই রান্না খেয়েছেন। চলুন আজকে এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি 300 গ্রামের মতন কুমড়ো নিয়েছি। আমার কাছে 600 গ্রাম কুমড়ো ছিল, ওটার হাফ নিয়ে আজকের রেসিপিটা তৈরি করব। কুমড়োটার যদি সবুজ খোসা হয় তাহলে খোসা সমেতই রান্না করতে পারেন। আমারটা সবুজই আছে, কিন্তু আমি খোসা ছাড়িয়েই রান্না করছি। খোসা ছাড়ানোর পর কুমড়োগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। কুমড়োগুলোকে খুব ছোট কিন্তু পিস করব না, বেশি ছোট করলে কুমড়োগুলো কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে। কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নেব। এখানে আমি 2টো আলু নিয়েছি। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব, তারপর আলুগুলোকে কেটে নেব। আমরা যে সাদা আলুর তরকারি করি তার থেকে একটু সামান্য বড় রেখে আলুগুলো কাটবো। আলুগুলো কাটা হয়ে গেছে, আলুগুলোকে ধুয়ে রাখবো। এবার একটা ফ্রাইং প্যান নিয়ে ওতে 2 টেবিল স্পুন বাদাম দেব। বাদামগুলোকে রোস্ট করে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু রোস্ট করবেন, না হলে উপরটা পুড়ে উঠবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। বাদামগুলো ভাজা হয়ে গেছে, একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করতে হবে। তারপর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। একটা কড়াই নিয়ে তাতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দেব। তেলটা গরম হলে এতে 1 টিস্পুন পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা সম্বার দেব। সম্বারটা দেওয়ার পর এর মধ্যে 1 টিস্পুন হলুদ দেব। হলুদটা তেলের মধ্যে দিলে রান্নার কালারটা খুব সুন্দর আসে। এবার তেলে কেটে রাখা আলু আর কুমড়োগুলো দিয়ে দেব। তারপর কুমড়ো আর আলুটাকে ভালো করে ভাজতে হবে। এই রান্নাটা বানানো কিন্তু খুব সহজ, খেতে অসম্ভব ভালো লাগে। এবার এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ঝালটা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। এই রান্নাটায় কিন্তু কোনো মশলা ব্যবহার হয় না, শুধু হলুদ দিয়েই এই রান্নাটা তৈরি হয়ে যায়। আলু আর কুমড়োটা যখন অনেকটা ভাজা হয়ে আসবে তখন খোসা ছাড়ানো বাদামগুলো দিয়ে দেবো। বাদামগুলো দিয়েও কিছুক্ষণ ভাজবো। এবার এর মধ্যে পরিমাণ মতন জল দেব। জলটা কিন্তু খুব বেশি দেব না, এর গ্রেভিটা কিন্তু একটু মাখা মাখা হবে, আবার সামান্য একটু ঝোলও থাকবে। স্বাদ মতন নুন দেব। ঝোলটা যখন ফুটে উঠবে তখন ঢাকা দিয়ে দেব, যাতে আলু আর কুমড়োটা সেদ্ধ হয়ে যায়। এবার ঢাকনা খুলে দেখে নেব যে কুমড়ো আর আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা। কুমড়ো তো নরম জিনিস, সেদ্ধ হয়েই যাবে। আলুটা দেখে নেব সেদ্ধ হয়ে গেছে কিনা। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কয়েকটা কুমড়ো এই ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে, তাহলে গ্রেভিটা একটু ঘন হবে। এবার স্বাদ মতন মিষ্টি দেব। চিনিটা কিন্তু বুঝে দিতে হবে, যেহেতু কুমড়ো মিষ্টি থাকে সেই জন্য একটু বুঝে দেবেন। যেহেতু চিনি দিয়েছি, গ্রেভিটাকে কিছুক্ষণ আর একটু ফুটিয়ে নেব, যাতে চিনিটা গলে যায়। গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেব। বাদাম দিয়ে কুমড়োর ছক্কা সার্ভের জন্য তৈরি। এই রান্নাটা অনেকে ছোলা দিয়ে করে থাকেন, কিন্তু বাদাম দিয়ে করে দেখুন, এর কিন্তু ঘ্রাণটাই আলাদা হয়, খেতে অপূর্ব লাগে। রুটি পরোটা সাথে এটা দারুণ লাগে। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। আজকের মতন এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।